আসসালামু আলাইকুম ভিউয়ার্স। তো আজকে আমি এখানে আমাদের যে কয়েকজন স্টুডেন্ট আছে, আমরা এখানে গার্মেন্টসের যে মেকানিক্যাল কাজগুলো আছে, এক একটা মেশিনের যে বিভিন্ন ধরনের প্রসেসের নাম অথবা মেশিনের বিভিন্ন পার্টসের নাম, এই পার্টসগুলো কিন্তু যখন একটা স্টুডেন্ট ভর্তি হয়, এটা কাজের শুরুতে এই কাজগুলো করানো লাগে। তো এই কাজগুলো আমি করাবো, তো আপনারা সবাই দেখতে থাকবেন আমি কিভাবে কাজগুলো বুঝাই এবং করাই। তো এর আগেও অনেক ভিডিও দেওয়া হয়েছে। তো এখানে এটা হচ্ছে একটা প্লেন মেশিন। কি মেশিন? প্লেন মেশিন। প্লেন মেশিনের প্রত্যেকটা ব্র্যান্ড আছে। ব্র্যান্ডের নাম হচ্ছে জুকি আছে, জ্যাক আছে, ব্রাদার আছে, ইয়ামাটা, তারপরে গোল্ডেন হুইল। কিন্তু গার্মেন্টসে বিশেষ করে আপনার জুকি মেশিন আর জ্যাক মেশিনটা চলে, ঠিক আছে? তো এই যে জুকি লেখা আছে, আবার কিছু কিছু মেশিনে এই দেখেন এটা জ্যাক লেখা আছে, ঠিক আছে? তো এখানে একটা প্লেন মেশিনের সবচাইতে বেশি নামগুলো এখানে দেওয়া থাকে, আর যেমন ওভারলক, ফিট অফ দ্য, কামচা, এইসব মেশিনে কম দেওয়া থাকে, মানে ওগুলার জিনিসপত্রের নামগুলো কম। তো এখানে যেমন আপনাদেরকে পড়ানো হয়েছে মেশিন স্ট্যান্ড। মেশিন স্ট্যান্ড কোনটা? এই যে এটা মেশিন যেটার উপরে দাঁড় করা রয়েছে, তাই না? আচ্ছা, তারপরে মেশিন টেবিল কোনটা? এইটা মেশিন হেড। এখানে কিছু কিছু ইংরেজি নাম আছে, একবারে সহজ, কঠিন না। হেড অর্থ কি? মাথা। এটা হলো মেশিনের মাথা। তুমি ওই সময় বলছিলা যে পুরাটা না, জাস্ট এই মেশিনটাই বলো মেশিন হেড। আচ্ছা, আবার মেশিন বেড কোনটা? এটা হলো মেশিন বেড অর্থ বিছানা। এই এতটুকু হলো মেশিন বেড, ঠিক আছে? তারপরে সে হচ্ছে মোটর। মেশিন কিসে চলে? মোটরে চলে। মোটর ওই যে নিচে থাকে, এইখানে থাকে, অনেক জায়গায় থাকে। মোটর তো আমরা চিনি। আচ্ছা, প্যাডেল দিয়ে কী করে? সাইকেল প্যাডেল দিয়ে চালায় না? প্যাডেল দিয়ে সাইকেল চালায় না? প্যাডেল, এই যে এটা প্যাডেল। আচ্ছা, প্যাডেল কানেক্টিং অর্থ একটার সাথে আরেকটা জোড়া হওয়ারই কানেক্টিং বলে। প্যাডেল কানেক্টিং রড বলে, এখানে শুধু কানেক্টিং বলছে। এই যে এটা একটার সাথে আরেকটা জোড়া হয়েছে না, এটাকে কানেক্টিং বলে। আচ্ছা, মোটর পুলি কি? পুলি যেটা গোল, এই যে এরকম থাকে, এগুলো পুলি। এখন মোটরে যেটা আছে ওটা মোটর পুলি, আর যেটা মেশিনে আছে এটা হলো কি? মেশিন পুলি, ঠিক আছে? আচ্ছা, ভি বেল্ট। এই যে বেল্ট আছে। আচ্ছা, ববিন উইল্ডার। ববিন চিনি, ববিন কেস দেখছেন নিচে আছে না? ববিন কেস। তো ওইটারে বলে ববিন উইল্ডার, যেটাতে ববিন ভরে। এই যে আমরা হুইল সাবান দেখছি না? হুইল সাবানটা কি গোল না? হুইল অর্থ চাকা। তো হুইলডার হইল গোল। এই যে জিনিসটা গোল না, এই যে গোল পাইছেন, এটা হলো ববিন হুইলডার, ঠিক আছে? এটাতে ববিন ভরে। অনেক মেশিনে, অটো মেশিনের উপরে দেওয়া থাকে। আচ্ছা, থ্রেড অর্থ কি? থ্রেড অর্থ সুতার স্ট্যান্ড, ঠিক আছে? ওই যে কালকে বললাম না, বললো 4 থ্রেড 5 থ্রেড হলো সুতা। আচ্ছা, থ্রেড গাইড। থ্রেডগুলো যেগুলোতে লাগানো হয় ওইটাকে থ্রেড গাইড বলে। ক্লিয়ার? থ্রেড আই অর্থ কি? চোখ। আই অর্থ কি? চোখ। এই যে ছিদ্রগুলো, এগুলো হলো থ্রেড আই। কাজ সহজ। আচ্ছা, টেনশন পোস্ট। এই যে সামনের এটাকে বলে টেনশন পোস্ট জিনিসটা হচ্ছে সুতার টেনশনটা মেনটেন করে। আমি যেভাবে বুঝাইতেছি এইভাবে একবার করে পড়লে আর মানে মুখস্থ করার দরকার নাই, এটা সুতার টেনশনটা মেনটেন করে। আচ্ছা, থ্রেড টেক আপ স্প্রিং। এখানে একটা স্প্রিং থাকে, এটা এই মেশিনে নাই আপাতত। থ্রেড টেক আপ লিভার, ওই যে প্লেট টেক আপ করে টেক ডাউন করে না, উপরে উঠে নিচে নামে। এই জিনিসটা উপরে উঠতেছে, এইদিকে তাকান, এই যে আপনি এইদিকে দেখেন, এটা আছে, এটা উপরে উঠতেছে, নিচে নামতেছে না, এই যে, হ্যাঁ? তো এইটা হলো থ্রেড টেক আপ লিভার, ঠিক আছে? আচ্ছা, তারপরে হলো নিডেল বার। যেটাই নিডেল লাগে ওইটাকে নিডেল বার বলে। এই যে নিডেল বার, এগুলো দিয়ে আমাদের সামনের কাজগুলো হবে। আচ্ছা, প্রেশার অর্থ কি? চাপ। এটা হচ্ছে প্রেশার ফিট, ঠিক আছে? প্রেশার ফিট বার, এটা হচ্ছে এই যে এটা যেমন নিডেল বার, এটা হলো প্রেশার ফিট বার, ঠিক আছে? আচ্ছা, নিডেলের যে প্লেটটা থাকে এটাকে বলে নিডেল প্লেট, ঠিক আছে? আচ্ছা।